শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুগণ, কেমন আছো? কি ভাবছো আমি কোনো ট্রেনিং ভিডিও করছি? একদমই না। চলো ভিডিওটাতেই তোমাদেরকে দেখিয়ে দেব। এটা একটা ড্রিঙ্ক যেটা আমি বানিয়েছি, আর দেখে মনে হচ্ছে নিশ্চয়ই যে হলুদ জল মিশিয়ে হয়তো ভিডিওটা করেছি। একদমই না। এটা এমন একটা ড্রিঙ্ক যেটা তোমাদের পেটের অতিরিক্ত চর্বিটাকে কমাবে, আর যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে আমার মতো, সেই থাইরয়েডটাকে 15 দিনের মধ্যে কমিয়ে এনে অনেক অনেক রিলিফ দেবে থাইরয়েড থেকে। আমি যেহেতু এই ড্রিঙ্কটাকে খাই, তাই ভাবছি আজকে তোমাদের সাথে পুরোপুরি ডিটেলসে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ এই কৌটোটার মধ্যে কি আছে, 4টে স্তর আছে। প্রথমে আছে মৌরি, তারপরে আছে মেথি দানা, তারপরে আছে জোয়ান, আর তারপরে আছে গোটা ধনে। এই 4টে এতটা উপকারী আমাদের হেলথের জন্য। প্রথমত তোমাদের যদি থাইরয়েডের সমস্যা থেকে থাকে, আমার মতো, আমার যেরকম মোটা থাইরয়েড, একটা পাতলা থাইরয়েড আছে, একটা মোটা থাইরয়েড আছে। যেহেতু আমি মোটা হয়ে গেছিলাম, সেই জন্য টেস্ট করার পরে থাইরয়েড ধরা পড়েছে। অনেক কিছু রিসার্চ করার পরে, নিজে নিজে ইউটিউব সার্চ করে করে রিসার্চ করে করে আমি যেটা পেয়েছি, এই ড্রিঙ্কটা এত ভালো সত্যি। এটা শুধুমাত্র থাইরয়েডের জন্য যে ভালো সেটা বলবো না, এটা আমাদের পেটের অতিরিক্ত চর্বিটাকেও গলাতে সাহায্য করে। মিনিমাম 1 মাস যদি কন্টিনিউ এটাকে খেতে পারো, কতটা উপকার, কতটা বেনিফিট তোমরা তোমাদের শরীরে দেখতে পাবে, নিজেরাই অবাক হয়ে যাবে। আমি এটাকে যেভাবে নিই সবগুলোকে দেখলে মিশিয়ে নিয়েছি। আর এটাকে যখন 1 গ্লাস জলের মধ্যে এটাকে মিনিমাম 3 থেকে 4 চামচ মতো দেবে। আমি যে চামচ নিয়েছি সেই চামচের 4 চামচ দিয়েছি। আর তার মধ্যে দেব আমি এমনই একটা পাওয়ারফুল, যেটা আমরা সবাই জানি, দারচিনি, যেটা আমাদের ফ্যাট গলাতে সাহায্য করে। তোমরা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই গুগল করে নেবে। এখানে আমি 2 টুকরো দারচিনি দিয়েছি। এই সবগুলো দিয়ে মিনিমাম ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ ছাকনা দিয়ে কিন্তু আমি পুরোপুরিভাবে ছেঁকে নিয়েছি। প্রথম দিন যখন খাবে তখন হয়তো টেস্টটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ এর মধ্যে যা যা দিয়েছি এর মধ্যে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই প্রথমত। আর এর টেস্ট একটু আলাদা হলেও এর মধ্যে শুধুমাত্র 1 চামচ যদি লেবুর রস মিশিয়ে নাও, মনেই হবে না যে তোমরা কি খাচ্ছ, মনে হবে একটু র চাই খাচ্ছ, চিনি ছাড়া। আর চিনিটাকে স্কিপ করতেই হবে যদি ভালো থাকতে চাও। শুধুমাত্র যে আমি এই ড্রিঙ্কটাই খাই সেটা না, মাঝে মাঝে আমি লেবুর রস দিয়ে চিয়া সিড, সবজা সিড এগুলোও খেয়ে থাকি সকালবেলা। কারণ আমি মনে করি নিজেদেরকে যদি না ভালো রাখি, বাড়ির মহিলারা যদি নিজেদেরকে না ভালো রাখে, তাহলে পরিবারের সবাইকে কেমন করে ভালো রাখবে। তাই প্রথমত নিজেকে ভালো রাখো, তারপরে দেখবে তুমি তোমার পরিবারের সবাইকে ভালো রাখতে পারছো। তোমরাও কিন্তু নিজেদেরকে ভালো রাখার জন্য এই ড্রিঙ্কটা খাও এবং সবাইকে খাওয়ার জন্য সাজেস্ট করো। যে ভালো থাকো এবং পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করো।